শোনো মিস্টার রোমিও, এটা খেলে পেট ভরবে না। পেট ভরতে হলে খাদ্য দরকার। চুপচাপ বাজারে যাও। তোমার বিছানাটা কোথাও যাচ্ছে না, আর বউটাও পালাচ্ছে না। রোমান্টিক মুডটা পুরো মাঠে মারা গেল। অবিনাশকে তো বাজারে পাঠালাম, কিন্তু কি যে রান্না করি? ও তো জানেই না যে আমি রান্না করতে জানি না। আমি রান্না করতে জানি না, এটা জানলে যে ও কি করবে। উড়ে গেল। বুঝতে পারছি অবিনাশের জন্য তোমার যেমন খারাপ লাগছে, আমার ছেলের জন্য আমার ঠিক তেমনই খারাপ লাগছে। আজ আজ অবিনাশের জন্য অভিরাজও ঘর ছেড়ে চলে গেছে, আর আর এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে সবই তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমারই তো। ঘরের মালিক যখন, তখন সব দোষ আমারই তো। ভাঙার দোষ আমার, গড়ার দোষও আমার। তোমার কোনো দোষ নেই, তুমি কিছু করনি। ঘরের শৃঙ্খলা কি তুমি ভাঙোনি? মোটেই নয়, সব দোষ অবিনাশের। তুমি যখন নতুন কোণে হয়ে এ ঘরে এসেছিলে, মনে পড়ে অবিনাশকে বলেছিলে আমি মা ওর, আর এখন বলে তোমার ছেলে, খালি তোমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, তোমারই ছেলে। একটা মেয়েকে পেয়ে তোমার সব বন্ধন কেটেও চলে গেল কি ভেবে? আর আর কেবল তোমারই ছেলের জন্য আমার ছেলেও ঘর ছেড়ে চলে গেছে। দেখো দেখো চন্দ্রভানুর পিতৃত্ববোধ। কি হলো, তাদের কোনো সন্ধান পেয়েছো? আরে তারা কি এদেশ ছেড়ে বাইরে গেছে? হ্যাঁ, যাও তাদের সব জায়গায় খোঁজো। তারা যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আমার তাদের দরকার। সবগুলো বেঈমান। আপনি চিন্তা করবেন না স্যার, সিংহ আর হাতি আমরা সামান্য ছুঁচো। কোথায় লুকোবে? হ্যাঁ বলে বল, কোনো খবর পেলি? আবে রুদ্রপ্রতাপ, বাপ তোর হিজের মতো করছিস কেন ভাই? অবিনাশকে চাই, অবিনাশ জীবিত অথবা মৃত, বাস। আরে তুই চুপ করে আছিস কেন? যা শহরের গলি ঘুপচিতে সব লোক পাঠিয়ে খোঁজ, যেভাবেই হোক আমার অবিনাশকে চাই। হ্যাঁ বাবা, ও আমার বোনের গায়ে হাত দিয়েছে, যখন ওর গায়ে আগুন লাগিয়ে দেবো আমি। আমার বোনকে তুলে নিয়ে গিয়ে সে বড় ভুল করেছে। ও আমার সামনে এলোকে আমি দুনিয়া থেকে স্ম্যাশ করে দেবো। হ্যালো ঠাকুমা, কেমন আছিস তুই? যে ঠাকুমাকে ঘরে না দেখলে তুই অস্থির হয়ে উঠতিস, আমার কথা কি তোর একদম মনে পড়ে না? তুই যা করেছিস ঠিক করেছিস। ওরে, বাপ মা না হয় কন্যার জন্ম দেয়, কিন্তু বিধাতা তার সিঁথির সিঁদুর লিখে দেয়। যাওয়ার সময় তোকে আমি আশীর্বাদ দিতে পারিনি, কিন্তু আমার আশীর্বাদ সব সময় তোদের দুজনের উপরে আছে। তোর হাতের শাঁখা, সিঁথির সিঁদুর ভগবানের আশীর্বাদে অক্ষয় হয়ে থাকুক। ঘরের কথা আর কি বলবো তোকে? তুই তুই ভালো আছিস তো? ঈশ্বর তোকে ভালো রাখুন, ভালো রাখুন।
গুড মর্নিং স্যার। ওয়েলকাম ওয়েলকাম, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। একটু আগেই আমি আপনার কথা ভাবছিলাম। স্যার, দিস ইজ মাই জয়নিং লেটার। এটা একটা ফর্মালিটি অবিনাশ, এই হোটেল আপনার। তাছাড়া সংগ্রামবাবু বাবা আপনার। এই হোটেল ব্যবসা আমি তার কাছ থেকে শিখেছি। তার ইন্সপিরেশন আর ব্লেসিংয়ে আমি এত বড় হোটেলের ওনার। তাছাড়া আপনিও কিছু কম নন। ম্যানেজমেন্ট কোর্সে আপনি তো একজন বোনাফাইড স্টুডেন্ট। থ্যাংক ইউ স্যার। আমি আপনার কাজের বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। কি জানতে চাইছেন? আপনি এসে গেছেন যখন, আমার সব টেনশন ওভার। বলতে গেলে আমার কিছু ব্যক্তিগত গাইডেন্সের অভাবে এই হোটেল 2 বছর ধরে লসে রান করছে। আমি জানি যে আপনার সিনসিয়ারনেস আর বিজনেস পলিসিতে আমি খুব শিগগিরই বিজনেসের লস রিকভারি করতে পারবো। ঠিক আছে স্যার। হ্যালো, হাই। ইন্টারনেট নেট হয়ে গেল। ওই বাবা রে। কিছু বললেন? সিওর ডিয়ার, তোমার নামটা কি? বলি না। আই মিন হোয়াট ইজ ইওর নেম? বলি না। আমি তোমার নাম জিজ্ঞেস করছি। বললাম না, বলি না। ও মা, বলি না ডার্লিং। তুমি বলি না হলে আমি নাছোড় বান্দা, তুমি স্কুটি হলে আমি সাইকেল, তুমি কিউট হলে আমি রাস্কেল। মনে পড়ে গেছে, তুমি আমি বাঁধবো যে ঘর। চাঁদনি, আই লাভ ইউ। আমি রোমিও এন্ড লাভার বয়, আই লাভ ইউ। এই মিস্টার। না মানে এসব হলো কারেন্ট সিনেমার নাম। এই সিনেমাগুলোতে যতগুলো হিরোইন অভিনয় করেছে সবাইকে আমি ব্রেক দিয়েছি। জিনা, অর্পিতা, নিকিতা, চামেলি, শ্রাবন্তী, এই সবাইয়ের আমি গডফাদার। কিন্তু কলকাতা বোম্বাইয়ের ফিল্ম সিটিতে তোমার মতো সুন্দর নেই। সবারই যৌবনে ভাটা পড়ে গেছে। তুই কিন্তু ভীষণ সুন্দর। তোমার চোখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার চোটই সুন্দর, তোমার মুখ সুন্দর, তুমি টোটাল সুন্দর। আচ্ছা, আমি হিরোইন হলে তুমি আমার হিরো হবে? বাকি একবারে হিট আছে, ইন্টারনেটে নেট করে দিয়েছে। এসো এসো সুন্দরী, এসো। চটি তাহলে খুলি? না না না, আমার হৃদয়ের ভিতরে এসো। আসবো? চলো। এসো। যাচ্ছি যাচ্ছি। বলি না, কি করছেন? একটু থামুন। স্যার, এই লোকটা এসে আমার সাথে। আবে আবে, তুই এখানে? ইন্টারনেটের নেট ছিঁড়ে গেছে, তুই ঠিক সময় এখানে এসে পৌঁছে গেছিস। স্যার, এই লোকটা আমার বন্ধু হয়, আমার সঙ্গে দেখা করতে এসছে। সরি স্যার। ইটস ওকে, আপনি আপনার ডিউটি ঠিক করেছেন। আপনি আপনার সিটে যান। ইয়েস স্যার। আরে অবিনাশ, তুই এখানে কিভাবে রে? আবে, আমি এই হোটেলের ম্যানেজার। তাহলে তো ইন্টারনেটে নেট সাই সাই করে ঘুরবে। তুই তো জানিস বেকার ছিলাম, তোর হোটেলে রিসেপশনিস্টের পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, আর জয়েন করতে এসছি রে। আবে সে কথা ছাড়, আগে বল কেমন আছিস তুই? আর বাড়ির লোক কেমন আছে? আমার মেয়ে কোথায়? এ প্রশ্নের উত্তর দেবার জন্য আমি বাধ্য নই। তোকে আবার জিজ্ঞাসা করছি, আমার মেয়ে কোথায় আছে? আমি জানি না। তুই সব জেনেও না বলছিস সংগ্রাম দত্ত রায়। মনে রাখ, এ বিয়ে আমি কোনো মতে স্বীকার করিনি আর করবো না। বিবাহ দুটি আত্মার পবিত্র মনের বন্ধন, আর এ বন্ধন স্বয়ং বিধাতা জুড়ে দিয়েছেন। তুই স্বীকার করলেই কি আর না করলেই কি? বন্ধন, সে বন্ধন আমি কেটে টুকরো করে দেবো। 7 জন্মের এই মনের বন্ধন কাটবার হিম্মত স্বয়ং বিধাতারও নেই। এই চন্দ্রবানু ভট্টাচার্যের সেই হিম্মত আছে। শোন সংগ্রাম দত্ত রায়, তোর ছেলে তো দূর, দরকার পড়লে আমার মেয়েকেও আমি এই হাতে কেটে টুকরো করে ফেলবো।
এই বন্ধন আমি মানি না। আরে মেয়েটা তো ভীষণ লেট করছে, এই ইন্টারনেটে নেট করে দিচ্ছে। ব্যাট আমার কাছে থাকলে বল তার কাছে আছে, আর ঠিক যখন ছক্কা মারতে যাব ও বলছে আমি এক্সট্রা প্লেয়ার। আরে আরে আজ আমি ফাইনাল ম্যাচ খেলেই ছাড়বো। সেই যে একটা গান আছে না, রজনী যেতে দেব না দেব না দেব না যেতে তোমাকে। এত দেরি কিসের জন্য? তোমার ডিউটি জয়েন করার সময় যে চলে যাচ্ছে। কি করব, একটু শয়তান লোক আমার পিছু নিয়েছিল। কেসে? এই কে কে লোকটা? কার পাতের দই কে যে খায়? কার ঘরে কে যে বাস করে? এই বলিনার জন্য এই ইন্টারনেট কাঁদে। সেই শয়তানটাকে বলো আমি তাকে ছাতু করে দেবো, ইন্টারনেটে নেট কষে দেবো। এই বলিনা ডার্লিং, সেই লোকটা তোমায় ফলো করছিল, তোমার তো ফুল স্পিডে চলে আসার কথা। এই লোকটা স্লো চলছিল যে। আরে বাবা স্লো, তোমার লেট হলে এই ইন্টারনেটে হার্ড ডিস্কটা হেলে যায় যে। বলিনার ভালোবাসাটা আমলকির রসের মতো দারুণ কষা। প্রথমে কষা লাগে, যতই খাবে ততই উপকারে লাগবে। বলি না, বুঝলে শীতের দিনে কফি ভীষণ সস্তা, ভাবছি বিয়েটা সেরে নেওয়া যায়। তারপরে 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 হানিমুনের জন্য লাল করে চলে যাওয়া যাবে। না না, ওখানে তো শুধু যুদ্ধ বোমা। তাহলে চিড়িয়াখানা? ওখানে ভিড় হয় না। তাহলে সুন্দরবনে? না না, ওখানে বাঘ আছে। বলি না, তুমি ইন্টারনেটে নেট কেটে দিচ্ছ। তুমি হানিমুন আমার সাথে করবে, বাঘের সাথে নয়। আমার ভীষণ লজ্জা করে যে। বলি না ডার্লিং, পুরুষ মানুষ ধনী হয়ে গেলে সঙ্গী পেয়ে যায়, আর এই মেয়েরা সঙ্গী হলে ধনবতী। তুমি আমার প্রেমের সঙ্গী হয়ে যাও, দেখবে তখন সাই 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 ধনবতী হয়ে যাবে। ঠিক আছে, আমি এই কথাটা অবিনাশ স্যারকে জানিয়ে দিচ্ছি। স্যার, তুমি যা করছো করো, অবিনাশকে বলো না। অবিনাশ জানলে না এই ইন্টারনেটে নেট কেটে দেবে। আমাদের বিয়ের পরে আমরা বোধহয় প্রথম পার্কে এসেছি। আরে সময়ও তো একদম পাই না, সময় পেলে তো আমি তোমায় সময় দেব। তুমি আমার উপরে রাগ করোনি তো নন্দিনী? রাগ মান অভিমান সবকিছু ছেড়েই তো আমি তোমার কাছে চলে এসেছি। আর রাগ তাও তোমার ওপরে? আজ তোমায় খুব সুন্দর লাগছে নন্দিনী। তোমার স্বভাবটা যাবে না, ঘরেও যেরকম বাইরেও সেরকম। হ্যালো, হ্যাঁ অবিনাশ। আচ্ছা, হ্যাঁ, পুরীতে একটা হোটেল ম্যানেজারের পোস্টে জয়েন করেছিস তুই? ভেরি গুড, ভেরি গুড। আমি জানতাম রে বাবা, তুই কখনো হারবি না। ও হ্যাঁ, বৌমা কেমন আছে নন্দিনী? ভালো। দ্যাটস গুড। গড ব্লেস ইউ। টেক কেয়ার। হ্যালো, হ্যাঁ চন্দ্রভানু ভট্টাচার্য বলছি। কে? সাবিত্রী? আমাকে ফোন করার মানে কি বলছো? অবিনাশ আর নন্দিনী পুরীতে আছে? সাবিত্রী, তুমি সত্যি বলছো তো? শত্রু স্ত্রী হয়েও তুমি আমার এই পরিবারে বড় উপকার করলে। বিশ্বাস করো, তোমার এই উপকার আমি জীবনে কখনো ভুলতে পারবো না। হ্যাঁ, এ কথা কোনো রকমই তিন কান হবে না। রাখছি, ধন্যবাদ। মাকড়সা জাল বুনে, কিন্তু সেই জালে সে নিজেই জড়িয়ে যায়। তুমি আজ যে জাল বুনলে সাবিত্রী দেবী, সেই জালে তুমি একা নয়, সংগ্রাম দত্ত রায়ের পুরো পরিবারটাই জড়িয়ে যাবে। সংগ্রাম দত্ত রায়, তুই খালি দেখ এই চন্দ্রভানু ভট্টাচার্য কি করে তোর। হ্যালো, রুদ্রপ্রতাপ? হ্যাঁ, অবিনাশ আর নন্দিনীর ঠিকানা পেয়ে গেছি। আমি জানতাম বেআই, নরকে লুকোলেও আপনি ওকে ঠিক খুঁজে বার করবেন। জাস্ট ওয়াচ। এই রুদ্রপ্রতাপের কত ক্ষমতা। ঘায়েল বাঘ
আর ঘুমন্ত অজগরের মুখে হাত ঢোকালে পরিণামটা কি হবে এটা অবিনাশ এই এই ওঠো, চা খাও। ওহো, আমাকে একটু ঘুমোতে দাও না। তুমি নাকি আজ তাড়াতাড়ি অফিস যাবে বলেছিলে? আজ ছুটি। কেন? আজ তো সানডে বা গভর্নমেন্ট হলিডে নয়। আজ আমার ঘরেতে ডিউটি আছে। ঘরে আবার কি ডিউটি? কি ডিউটি বলবো? দাঁড়াও বলছি। এই সকালবেলা একই দুষ্টুমি। সকালে তাজা চা কফির মতো তোমার মুখটা দেখলে কার না দুষ্টুমি করতে ইচ্ছে হয় বলো তো? ঠিক আছে, দুষ্টুমি করবে তো? আর দুষ্টুমি করবে? এ তো আরম্ভ হলো। কি ভাবছো? ভাবছি কিভাবে তোমাকে শাসন করব। আজকাল তুমি ভীষণ বদলে গেছো। সবই স্ত্রী এই একটা কথাই বলে যে তুমি বদলে গেছো, কিন্তু আসলে জানো তো এই স্ত্রীরাই ধীরে ধীরে তাদের স্বামীদেরকে বদলে দেয়। আজ হঠাৎ এত প্রশংসা করার মানে কি? নন্দিনী, তুমি আমার জীবনে আসবার পরে আমার রাত দিন কিভাবে কাটছে বুঝতেই পারছি না আমি। আমার কোথায় গন্ডগোল লাগছে? তুমি যদি একটা মুহূর্ত বাইরে কোথাও যাও না, আমার ভালো লাগে না। বাবুজি আজ খুব রোমান্টিক মুডে। কি হয়েছে? তোমার মতো সুন্দর স্ত্রী পাশে থাকলে কোন স্বামী রোমান্টিক হবে না বলো তো? এই নন্দিনী, জানো কাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? দেখো, আমি তোমার কাছে থাকা সত্ত্বেও তুমি যদি অন্য কোনো মেয়েকে স্বপ্নে দেখো, তবে বলে দিচ্ছি তোমার সেই স্বপ্ন আর সেই তার গলা টিপে না আমি মেরে দেবো। তুমি আমার জীবনের শেষ স্বপ্ন নন্দিনী। আর কোনো স্বপ্নই চোখে আসার কোনো অধিকার নেই। আমি অভিরাজকে স্বপ্নে দেখেছি নন্দিনী। ও আমাকে খুঁজে বেড়াচ্ছে। তুমি অভিরাজকে ভীষণ ভালোবাসো তো তাই? হ্যাঁ, ও আমার ভাই না নন্দিনী, ও আমার জীবন। আমি ওকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ভীষণ ভালোবাসি নন্দিনী। কোথায় ছিলি তুই এতদিন বাবা? একদিনের জন্যও কি তোর মার কথা মনে পড়েনি? অবিনাশ না হয় আমার নিজের ছেলে নয় বলে মনকে বুঝিয়েছি, কিন্তু তোকে তো আমি 10 মাস গর্ভে ধারণ করেছি, জন্ম দেয়নি। তুইও শেষকালে অবিনাশের সাথে ঘর ছেড়ে চলে গেলি। যাক, চল খাবি, চল। বাবা, দাদা ভাইয়ের কিছু খবর পেলে? না বাবা, তুই একদম ব্যস্ত হোস না। ও যেখানেই থাক ভগবান ওকে ভালোই রাখবেন। অবিনাশ ঘর ছেড়ে চলে গেল, তারপর তুই। বাড়িটা খাঁ খাঁ করছিল রে বাবা। আমি ভীষণ একা হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ বড় খুশি রে বাবা, খুব খুশি হয়েছি। তোরা দুজন দুই নয়ন আমার। একজনকে তো থাকা আমার কাছে দরকার নাকি? না হলে আমি তো একেবারে অন্ধ হয়ে যাব। ঠাকুমা, বসো। মা,
বাবা কেমন আছে? ভালো আছে। তুই তোর কথা বল, তোরা দুজন কেমন আছিস বলতো? আমি জানি বাবা আমাকে আজও ক্ষমা করেননি। আমার মতো মেয়েকে ক্ষমা না করাই উচিত মা। আমি তোমাদের মুখে চুন কালি মাখিয়ে দিয়েছি। ছি পাগলি, এমন কথা কেন বলছিস? তুই যা করেছিস ঠিক করেছিস। আমি আর তোর মা এইটাই চাইছিলাম। তোর বাবার ভয়ে মুখ খুলতে পারিনি। হ্যাঁ রে মা, সন্তান যেখানে থাকুক না কেন, যদি সে খুশিতে থাকে তবে তার মায়ের মনটাও খুশি হয়। মা কখনো চায় না পরিবারের আভিজাত্যের জন্য সন্তানের চোখের জল বুকে চেপে রেখে সারা জীবন জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। তোর মুখ দেখে জানতে পারছি তো অবিনাশ তোকে বহু খুশিতে রেখেছে। ঠাকুমা কোথায় গেল সে পাগলা? আসবার সময় হয়ে গেছে। ও তোমাদের দেখলে ভীষণ খুশি হবে। আমাদের সে ভাগ্যে নেই রে মা। তোর বাবাকে মিথ্যে কথা বলে আমরা বেড়াতে যাচ্ছি বলে চলে এসেছি। তো দেরি হয়ে গেলে সব ওলট পালট হয়ে যাবে মা। আমার বাড়িতে এসে কিছু না খেয়ে শুধু মুখেই তোমরা চলে যাবে নাকি? একটু দাঁড়াও, আমি এক্ষুনি কিছু একটা তৈরি করে নিয়ে আসছি। না রে মা, তোকে দেখেই আমার মন ভরে গেছে। আর কি খাবো? তাছাড়া আমার পুত্রী বা পুতনিকে না দেখলে আমরা কি তোর বাড়ি খেতে পারি? ঠাকুমা, যে জন্য এসেছিলাম সেটাই ভুলে গেছি। দাও, তোর ঠাকুরদা তোর বিয়ের জন্য এই সোনার বালা রেখেছিলেন, আমরা তোকে দিতে পারিনি। তোর প্রাপ্য তোকে দিয়ে দিলে একটু একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো মা। নে। না ঠাকুমা, আমার কিচ্ছু দরকার নেই। আমাদের তোমরা খালি আশীর্বাদ করো। তুই না নিলে ঠাম্মার মনে কষ্ট হবে রে মা। মা, আমরা আসছি, তুই রাখ। ঠাকুর যেন তোদের দুজনকে সারা জীবন হাসিতে খুশিতে ভরিয়ে রাখেন। আমরা আসছি। এবার আমরা আসছি রে মা। মা, নন্দিনী, এই জানো তো মা ঠাকুমা এসেছিল। আমি আজ ভীষণ খুশি। এই দেখো, ওরা আমাকে সোনার চুড়ি উপহার দিয়েছেন। জানো তো, এই চুড়ি আমার বাবার বাবা আমার জন্য রেখেছিলেন আমার বিয়েতে দেবেন বলে। উনি আমাকে ভীষণ ভালোবাসতেন। তার এই উপহার ঠাকুমা আমার জন্য রেখে দিয়েছিলেন। ঠাকুমা বলেছিলেন বিয়ের পরে এও স্ত্রীর নারীর হাত খালি রাখা উচিত নয়। তাদের এই চুড়ি আমার জন্য আশীর্বাদ। এই বলো না, পরবো পরবো তো? আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি নিজের মনকে প্রশ্ন করো। তোমার মন চাইলো, তুমি ওই চুড়ি দুটো রেখে দিলে, কিন্তু তুমি একবারও চিন্তা করলে না বিবেকে বাঁধবে কিনা আমার। আমি অন্য কিছু শুনতে চাই না, শুধু শুনতে চাই আমার হাতে মানাবে কিনা। ঠাকুমা বলেছিলেন এটা আমাদের বংশের পরম্পরা। কোন পরম্পরার বিষয়ে আমাকে বলতে চাইছো? বলতে পারবে? এই বিয়েতে কি তোমার বাবা রাজি? যদি না হন তাহলে এই পরম্পরার অর্থ কি হলো? আমার কথা শোনো নন্দিনী, এই চুড়ি আমাকে দিয়ে দাও। না, আমি দেব না। এটা মোটেই আমার বাবা দেয়নি, আমার ঠাকুমা দিয়েছেন। যাই হোক, এটা তোমার বাবার সম্পত্তি নন্দিনী।
ওই চুড়ি তোমায় দিতেই হবে আমাকে। তুমি আমাকে বাধ্য করছো? খালি বাধ্য নয়, আদেশ বলতে পারো। তাহলে তুমিও শোনো, আমি এই চুড়ি তোমাকে দেব না, দেব না, দেব না। কি বললে? দেবে না? দাও দাও। জীবনে আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। অবিনাশের মনে কষ্ট দিয়েছি। সে নিজের বাবা মাকে ছেড়ে পরিবারের সমস্ত বাধা কাটিয়ে আমাকে মনের বন্ধনে শক্ত করে বেঁধেছে। দুনিয়ার সব সুখ আমার পায়ের কাছে সমর্পণ করেছে। ওর স্বাভিমানকে কোনো মূল্যই দিলাম না। না, আমার অবিনাশ ছাড়া আর কারোর সাহায্য সহানুভূতির দরকার নেই। আমি যাব ওর কাছে ক্ষমা চাইতে। আমি যাবই, আমি যাবই। আমাকে যেতেই হবে। অবিনাশ, নন্দিনী তুমি? নন্দিনী ছাড়ো আমাকে। নন্দিনী ছুঁয়ো না আমায়, ছুঁয়ো না। নন্দিনী আমার নাম ধরে ডেকো না। নন্দিনী তোমার কাছে মরে গেছে। প্লিজ নন্দিনী, আমার কথাটা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। মা বাবাকে ছেড়ে, সবাইকে ছেড়ে তোমার সঙ্গে কি এই জন্য চলে এসেছি? ছোট্ট একটা কথায় তুমি আমায় একা ছেড়ে চলে আসবে? তাহলে এর থেকে বড় ব্যাপার হলে তুমি তো আমাকে একেবারে ছেড়ে চলেই আসবে। নন্দিনী না, নন্দিনী না। তুমি ভালো করে জানো তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচতে পারবো না। তুমি ছাড়া আমার আর কে আছে এই দুনিয়ায়? তোমার ভরসায় আমি যে ঘর ছেড়ে চলে এসেছি। আমার গয়নার দরকার নেই, ধন সম্পত্তি কিচ্ছু দরকার নেই। তুমি আমার জীবনের সবকিছু। তুমি আমার জীবন, তুমি আমার জীবন, তুমি আমার জীবন। I love you, Nandini. I love you. I love you.